নবীজিকে এইভাবে অপমান করেছে, সরকারিভাবে কোনো প্রতিবাদ। অন্তত ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে একটা AtoZ বাংলা, ফলো দ্য রুলস অফ ইসলাম। ভারতীয় বিজেপির নেত্রী নুপুর শর্মা, শি ইজ নাথিং বাট এ প্রস্টিটিউট। তার পরিচয় আমি আপনাদেরকে একটা বেশ্যা বারবনিতা, এর বেশি কিছু নয়। এর আগে দুনিয়ার কেউ তার নাম শোনে নাই। সে একটু বিখ্যাত হওয়ার জন্যে, সবচেয়ে কুখ্যাত এখন একটু বিখ্যাত হওয়ার জন্যে মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলতে এক পর্যায়ে মহানবী সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে এত জঘন্য কথা বলেছে, এত অশ্লীল কথা বলেছে। ইতিহাসে গত ১,৫০০ বছরে নবীজির বিরুদ্ধে এই ধরনের অশ্রাব্য, অকথ্য, জঘন্য অপবাদ দেওয়ার মতো কোনো কাফের, কোনো নাস্তিক, কোনো বেঈমান সাহস করে নাই। তবে আল্লাহর ইশারা কিভাবে হয়, আজকে ওআইসি সদস্যভুক্ত বর্তমান বিশ্বের ৫৭টা মুসলমান দেশ, ভারতে যে এই নেত্রী মহানবীকে কি বলেছে আমি আমার মুখ দিয়ে আসতেছে না, আপনারা বুঝে নেবেন। বলছি গত ১,৫০০ বছরে এই ধরনের মন্তব্য কোনো নাস্তিক, কোনো বেঈমান করার সাহস পায়নি। ৫৭টা মুসলমান দেশ, তারা সবাই গর্জে উঠেছে। এর আগে অনেক ইস্যু গিয়েছে, ফিলিস্তিন ইস্যু, জেরুজালেম ইস্যু, এইটা সেইটা, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলা সহজে কথা বলে নাই। তারা ঘুমে, তারা তো তেল, মাটির নিচে আল্লাহর নেয়ামত তেল, এইটা পাইয়া খাইয়া লইয়া ভালো আছে। তারা কোনো ব্যাপারে কথা বলে নাই। কিন্তু আজকে কয়েকদিন হলো ৫৭টা মুসলমান দেশের মধ্যে ৫৬টা মুসলমান দেশ গর্জে উঠেছে, প্রতিবাদ জানিয়েছে। প্রত্যেকটা দেশ সেই সব দেশে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এটার কারণ দর্শাও, তোমাদের এই নেত্রী নবীজির বিরুদ্ধে এই কথা কেন বলেছে, তোমরা এটা সরকারকে জানাও, কারণ দর্শাও। ৫৬টার মধ্যে ৫৬টার দেশ এইভাবে ঝাঁপিয়ে পড়েছে। একটা মুসলমান দেশ, নাম বলবো না, কারণ শ্বশুরের নাম, ভাসুরের নাম, এগুলা নিলে নাকি ধর্ম নষ্ট হয়। আইনের জালে এমনভাবে জাতিকে বেঁধে রাখা হয়েছে, হক কথা বলা কি আপনারা হয়তো বুঝে গেছেন। একটা দেশ, তাইলে ৫৭টার মধ্যে দুর্ভাগা একটা দেশ, হতভাগা একটা দেশ, পোড়া কপালে একটা দেশ নবীজিকে এইভাবে অপমান করেছে, সরকারিভাবে কোনো প্রতিবাদ। অন্তত ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে একটা লিখিত কাগজও তো দিতে পারত যে এই দেশের এত লোক মুসলমান, নবীজিকে যে এই মহিলা এইভাবে কথা বলেছে, আমরা অপমানিত বোধ করছি, এটার একটা ব্যবস্থা নেওয়া হোক। এর দূর বললে কি গদি চলে যেত নাকি? তবে গদি এইবার ৫৭টা মুসলমান দেশ এক হইছে, এইবার বিজেপির হুঁশ নাই। আজকে কয়েকদিন হলো নরেন্দ্র মোদীর মুখে কুলুপ, আর নরেন্দ্র মোদীর খাস খলিফা একটা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধান, তাদের মুখেও কুলুপ। তারা কথা না বললেও জমিন কথা বলবে, পরিবেশ কথা বলবে, সময় কথা বলবে, ইনশাআল্লাহ এটাকে কেউ রুখতে পারবে না। ঠিক কিনা বলেন? দেশটার নাম বললাম না আর কি, উপরের দিকে থুতু ফেললে গেরবামিরো সগজিরো মোশেরা দিওয়া কুনাদ ই চুনি আর কানে দৌলত মুলকেরা বীরা কুনাদ। তর্জমা যদি বেঁচে থাকি, সময় হলে করব, এখন করা সমীচীন হবে না আর কি। বুঝতে পেরেছেন তো? যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট প্রকাশ্যে এসে
সরাসরি এটার প্রতিবাদ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, জাতিসংঘের মহাসচিব। এই যে নবীকে এইভাবে অপমান করেছে, এটার প্রতিবাদ করেছে। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি, তিনি খুতবার মধ্যে বিশাল প্রতিবাদ করেছেন। মধ্যপ্রাচ্যে ভারতের প্রায় 2 কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করে। কুয়েত থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ, তারা এখন ভারতীয় কর্মী, তাদেরকে ছাঁটাই করা শুরু করেছে। যে নবীর বিরুদ্ধে কথা বলেছে তোমার দেশ, আর তোমার নরেন্দ্র মোদী একটা কথাও। আচ্ছা, প্রধানমন্ত্রী মানে একটা দেশের অভিভাবক, একটা কথা তো বলতে পারতো। এইভাবে বলা ঠিক হয়েছে বা ঠিক হয় নাই, তাহলে বুঝা যায় এইভাবে নবীকে অপমান, রাস্তায় মুসলমান জবাই করা, এইভাবে এই বেটা তুই গরুর গোশত খাইছ, মসজিদ ভাঙ্গা। আমাদের দেশে দুর্গা পূজা আর কোরবানির ঈদ 2 বছর আগে একই সময় হয়েছে। কি দুর্গা পূজা আর হিন্দু ভাইদের কোরবানির ঈদ একই সময় হয়েছে, কারো কোনো অসুবিধা হয়েছে? এখন ভারতের এই উৎসব সেই উৎসব যেটাকে বলে 12 মাসে 13 পূজা, 12 মাসে। এখন মুসলমানরা এইটা করতে গেলে, এই বেটা জানিস না আমাদের এখন পূজা, এগুলা করা যাবে না, মাইকে আজান দেওয়া যাবে না, মসজিদে এইভাবে মাইক লাগিয়ে একামত দেওয়া যাবে না, এইভাবে জমাত করে সালাত আদায় করাও। তারা আস্তে আস্তে আগাচ্ছে। আলহামদুলিল্লাহ, সিগন্যাল কিন্তু শুরু হয়ে গেছে। আর হাদিসে নবীজি বলেছেন ভারত কয়েক ভাগে ভাগ হবে। নবী যতগুলো কথা বলেছেন সবগুলা হয়ে গেছে। এই দাজ্জাল আসা, ইমাম মাহাদি আসা, ঈসা আলাইহিস সালাম আসা, আর ভারত কয়েক ভাগে ভাগ হওয়া। এবং নবীজি একই হাদিসে এটা ইরশাদ করেছেন, ভারতের জালেম শাসকদেরকে, মুসলমানের রক্ত পিপাসু শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে সিরিয়াতে ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালামের আদালতে হাজির করা হবে। ভারতের শাসকদেরকে, এখন তো ভারত একটা, আর হাদিসে নবীজি বলেছেন ভারতের শাসকদেরকে। এই হাদিসে কি বোঝা যায়? ভারতের শাসক একজন হবে না, অনেক শাসক হবে। এই হাদিসে কিন্তু নবীজি বলে দিয়েছেন। আর সেটা সিগন্যাল আল্লাহর রহমতে শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে। আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, নবীজি যা বলেছেন সব কিছু হয়ে গেছে। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, মাত্র 5টা বাকি আছে। এই 5টাও কিয়ামতের আগে সংগঠিত হবে। তাহলে এই 5টার মধ্যে এইটাও একটা। এখন আমি ভারতের বিরুদ্ধে, তারা নবীর অপমান করেছে, আমি তাদের বিরুদ্ধে বলবো না? আমাদের মধ্যে এমন ভারত প্রেমিক আছে, আমি ভারতের বিরুদ্ধে একটা কথা বলি তার কলজা জ্বলে, এবং সে মসজিদ থেকে বাইরে উত্তর দিকে যায় আর চিল্লায়, এগুলা বললো কেন, এগুলা বলে কেন।